This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুক্তি পেয়েছে বাংলা ছবি ম্যাডাম সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্ত আর অনন্যা চট্টোপাধ্যায় প্রথমবার একসঙ্গে কাজ করলেন। ঋতুপর্ণার বাড়িতে কেমন আড্ডা জমলো, চলুন দেখে নেওয়া যাক। TV9 বাংলায় তোমাদের দুজনকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে অনন্যা রয়েছে, ঋতুপর্ণাদি রয়েছে, তোমাদের দুজনকে একটা কথা বলি যে তোমরা দুজনেই জাতীয় পুরস্কার পেয়েছো এবং আরেকটা জিনিস কমন আছে তোমাদের, এই যে জাতীয় পুরস্কার পেয়েছো যে পরিচালকের জন্য, সেটাও কিন্তু কমন। ঠিকই, একদম ঠিক। ইনফ্যাক্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা যখন হচ্ছিল একটু বলি, যখন জাতীয় পুরস্কার ঘোষণা হলো তারপরে কিছুদিন পর আমি তখন বাইরে ছিলাম, মানে যে বছর অনন্যা পেল বাইরে ছিলাম। তারপরে আমি কয়েকদিন পরে অনন্যাকে ফোন করেছিলাম কনগ্র্যাচুলেট করতে, যে দারুণ খবর জানিস, আমার খুব আনন্দ লেগেছে। অনন্যা না খুব আমাকে মানে কাছুমাছু হয়ে বললো, ঋতুদি জানো আমি এই ফোনটার জন্য অপেক্ষা করছিলাম। আমার এখনো ওইটা মনে আছে। আমি বলছি যে ঋতুদি জানো আমার কি মনে হচ্ছিল যে ঋতুদি এখনো কেন আমাকে ফোন করেনি, মানে তোমার ফোনটা মানে আসাতে আমার 16 গলা পূর্ণ হলো, যে তুমি আমাকে ফোন করে কনগ্র্যাচুলেট করলে। মানে আমার ভীষণ মন খারাপ লাগছে যে ঋতুদি আমাকে একটা ফোন করলো না, ওটা আমার এখনো মনে আছে। অ্যান্ড আই ওয়াজ সো প্রাউড অফ হার, মানে এত ভালো লেগেছিল। আর শি ইজ সো ওয়েল ডিজার্ভিং ওই চরিত্রটার জন্য। একটা প্রশ্ন করতেই হয় যে ঋতু, তোমাকে আমরা জানি যে খুব কম ছবি করো, এই ছবিটা রাজি হলে কিভাবে? অ্যাকচুয়ালি এটার পুরো ক্রেডিটটাই ঋতুদির কাছে যাওয়া উচিত, কারণ ঋতুদি আমাকে ফোন করলো একদিন, করে বললো শোন একটা স্ক্রিপ্ট আছে, আমি নিজে পড়েছি স্ক্রিপ্টটা, খুব ভালো স্ক্রিপ্ট, আমি করব, দুটোই মেয়ে তুই আর আমি, তো তোকে কিন্তু করতে হবে, তোর ভালো লাগবে, তুই দেখিস স্ক্রিপ্টটা ভালো, আমি নিজে পড়েছি। তোমার সারনেম যা সেনগুপ্তা, এখানেও ম্যাডাম সেনগুপ্তা, এই নামটা কি কারণে দিয়েছে পরিচালক? এইটা আমার কাছেও দ্বন্দ্ব, কারণ আমি কিন্তু মানে জানতাম না যে আমার নামে এরকম একটা, আমি প্রথমে একটা অন্য টাইটেল শুনেছিলাম, কিন্তু তারপরে শুনলাম যে ভেতরে অনেক রকম নাকি কথাবার্তা হয়ে এইটা নাকি সিদ্ধান্তে আসা হয়েছে যে ম্যাডাম সেনগুপ্ত নাম হবে। তো মনে হলো যে বেশ ইন্টারেস্টিং, কিন্তু আবার ভয়ও হলো যে আবার দায়ভারটা আবার অনেক বেশি। কিন্তু যাই হোক, এটা এমনই একটা মানে বিষয় যেটা সবাই এনজয় করবে, এবং এটা থ্রিলার, এবং থ্রিলার জনার আমি খুব একটা বেশি করিনি, পার্সেল করেছিলাম। আর জিনিস হচ্ছে যে এরকম ইনভেস্টিগেটরের চরিত্র সেভাবে আমি খুব একটা করিনি। তারপরে আবার কার্টুনিস্ট। ঋতুটি, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ের হারিয়ে যাওয়া বা তার মৃত্যু, সেটাও রয়েছে। মানে এই একটা বিষয় যেটা সবসময় আমাদের সমাজে সবসময় যেন মনে হচ্ছে একটা জ্বলন্ত বিষয়। আর তুমি একজন মহিলা হিসেবে তোমাকে কি হন্ট করে, মানে সবসময় তুমি কি আতঙ্কে থাকো, কারণ তোমার নিজেরও সন্তান রয়েছে? আমার ইনসিকিউরিটি জায়গাটা ভেতর থেকে সবসময় থাকে, কারণ যে কোনো মানুষ এই পুরো বিষয়টাতে, মানে যে কোনো মহিলা এই পুরো বিষয়টাতে খুব আননার্ভড, খুব আনসেটেলড ফিল করবে যে কোনো বয়সেই। এবং নিজে যখন আমি মা, তো অবশ্যই সেই জায়গাটা তো আছেই, একটা সবসময় টেনশন থাকেই বাচ্চাদের জন্য, তো নিজের জন্যও থাকে। ইনফ্যাক্ট আমি সেদিনকে একটা শুটিং করতে গেছিলাম, ধর্মশালায় একটা ছবি করছিলাম। আমি একটা ছোট দোকানের, ছোট ছোট দোকানগুলো হয় না পাহাড়ি, আমি কয়েকটা জিনিস দেখতে গেছিলাম ওখানে, বললো খুব সুন্দর একটা মার্কেট। 4টে ছেলে, এটা বলা হয়নি কাউকে, আমার হঠাৎ মনে পড়লো, 4টে ছেলে বাইক নিয়ে কন্টিনিউয়াসলি ফলো করলো। আমার বডিগার্ড ছিল, তারপরে আমার যে অ্যাসিস্ট্যান্ট পিয়ালি ছিল, আরও একজন দুজন ছিল, কন্টিনিউয়াস আমাদের ডিজাইনার ছিল, মানে এমন ঘুরছে ওরা 4টে ছেলে। আমি লাস্টে বললাম যে চট করে আমরা গাড়িতে উঠে যাই, কারণ নতুন জায়গা, বুঝতে পারছি না কি হবে। মানে এতগুলো আমাদের সঙ্গে লোক আছে, তাও এদের কোনো পরোয়া নেই। মানে আমি বলছি যে তাও তো আমরা ওখানে অতগুলো লোক ছিলাম, আর এটা এরকম না যে নির্জন জায়গা, মানে সেটাই বলছি যে ইনসিকিউর আমরা সব সময়, কিন্তু আমাদের সেলফ ডিফেন্স আমরা কিভাবে করব, বা আমাদের নিজস্ব কি ধ্যান ধারণা থাকা উচিত, সেটা আমাদের অনেক বেশি ইকুইপড হওয়া উচিত। এখন প্রত্যেক মেয়েরই ইকুইপড হওয়া উচিত সেই ব্যাপারে। ইনফ্যাক্ট কালকেই আমার যে মেকআপ করে স্বস্তিকা, বাচ্চা মেয়ে, আমার কাজ হয়ে যাওয়ার পর ও বাড়ি ফিরবে শখের বাজারে, তো আমি শুনছি ও বলছে যে কাউকে যে আমি র্যাপিডো করে ফিরে যাব, তখন 9টা বাজে। ওকে আমি বললাম তুমি আমার গাড়িতে এসো, আমি একটা কোনো মানে গড়িয়াহাটের মোড়ে টোড়ে কোথাও তোমাকে নামিয়ে দিচ্ছি। তারপরে আমি বলেই ফেললাম একটা কথা বলবো, তুমি প্লিজ র্যাপিডো করে যেও না, অটো বা বাসে যাও যেখানে আরও অনেক লোক আছে।
সেটা কেন বলতে হবে? কেন বলো? বলতে হবে? মানে আমার মনের মধ্যে মাথার হলো ওটা তো কিন্তু চলছে যে আমি কি করে বলি ওটা, আমার বলা উচিত হবে কিনা, কিন্তু এইটা কেন হবে? সেই জন্যই তো মানে আজকের যুগে অন্যদের উপর তো আমাদের কন্ট্রোলটা নেই। কি মানে ঘটনা আমার মনে হয় ঘটে? যাদের এই প্রবণতাটা থাকে তারা কোনোদিনই কোনো কারো কিছুতেই রাশ টানবে না, কারণ এটা মানে এটা যেন মনে হয় যে তাদের জন্মগত অধিকার।